তারপর 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 ছেলেটাকে ভালোবেসে ফেললো। কিন্তু তাতে কি, ছেলেটা তো মুখে সব কথা বলতে পারে না। মুখে যা বলে তার মনে ঠিক উল্টোটা থাকে। আবার মনে যা ভাবে সেটা সেটা মুখে বলতে পারে না। তাই যতবার বলতে চাইলো যে আমি তোমাকে ভালোবাসি, ততবার তার মুখ দিয়ে চলে এলো যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে পছন্দ করি না। ততদিনে মেয়েটি অভিমান করে ওই ছেলেটিকে মেয়েটাও ভালোবেসে ফেলেছিল। অনেক ঝামেলা, অনেক অনেক ঝামেলা, অনেক ঝগড়া। এই সমস্ত কিছুর পর অবশেষে তারা তাদের ভালোবাসাকে সম্মতি জানালো। আজকে তোমরা বিয়ের কথা ভেবে এসেছো তো? না মানে আজ, হ্যাঁ ঠাকুর মশাই, আগের দিন যে কাজটা অসম্পূর্ণ ছিল সেই কাজটা সম্পূর্ণ করতে এসেছি। তার মধ্যে কেটে গেছে অনেক মাস, অনেক দিন, অনেক মুহূর্ত। তারা কিন্তু ওটা বুঝে গিয়েছিল যে তারা একজন ছাড়া আরেকজন সম্পূর্ণ অপূর্ণ। তারা শপথ নিয়েছিল যে তারা সারা জীবন একসঙ্গে থাকবে, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে থাকবে। এমন ভালোবাসা হয় এত রূপকথার মতো? রূপকথা তুমি জানো বুঝে? রূপকথার গল্প শুনেছি, কিন্তু কার কাছে শুনেছি সেটা মনে নেই, তবে শুনেছি। তোমরা এসো লক্ষ্মীনারায়ণ, এবার পুজো শুরু করি। হ্যাঁ, এসো। চল। ওম প্রশান্ত বদনং অগ্নিং সর্বত শ্রীমুখং বিশ্বরূপ মহানগ্নি প্রণীতং সর্বকর্মসু। ওম অগ্নয়ে নমঃ। ওম জয়াখিল জ্ঞানময়। ঠাকুর, ঠাকুর মোহরের স্মৃতি ফিরিয়ে দাও। স্মৃতি ফিরে আসার পর ও যদি পৃথিবীর সবাইকে চিনতে পারে আর আমাকে চিনতে না পারে, না পেরে যদি দূরে সরিয়ে দেয়, তাও ঠিক আছে। কিন্তু স্মৃতিহারা মোহর সবকিছু হারিয়ে এভাবে যে মৃত্যুর মধ্যে দিয়ে দিন কাটাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না ঠাকুর। তুমি দয়া করো, তোমাকে স্মৃতি ফিরিয়ে দাও ঠাকুর, স্মৃতি ফিরিয়ে দাও। আমার জীবনে নাকি একটা অতীত ছিল, কিন্তু কিন্তু কিছুই সেসব আমার মনে নেই। আর এই মানুষটা সমানে বলছে সে নাকি আমার স্বামী, যাকে চিনি না, যাকে কোনোদিনও আমি দেখিনি, যার সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। সে আমার স্বামী কিনা তা জেনেও বা আমি কি করব?
আমি তো তাকে মনেও করতে পারছি না। যদি যদি সত্যি কোনোদিনও মনে পড়ে যায় তখন দেখা যাবে। ঠাকুর ঠাকুর, তুমি আমার স্মৃতি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্মৃতি। এত রেগে যাওয়ার কি আছে তোমার? তুমি তোমার বৌদিমণির হয়ে এত কথা বলছো, তোমার কি মনে হয় বলো? আমরা যে পুলিশ, আমরা তথ্য ছাড়া প্রমাণ ছাড়া কিছু করি, জানো না সেটা? কি কি প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, বৌদি কি মোহর বসুকে খুন করতে চেয়েছে? সে সেদিন কোথায় গেছিল সেই খোঁজটুকু তো এখনো নিতে পারেননি। ধরে নিলেন যে সে আরেকটা মানুষকে খুন করতে গেছে। যখন সে মন দিয়ে সংসার সাজানোর কথা ভাবছে, যখন সে আপনার সঙ্গে সুখে থাকার গল্প করছে আমার সঙ্গে, তখন সে আরেকজন মানুষকে মারতে যাবে? তোমার বৌদিমণিকে তুমি জানো না, সবকে সব সম্ভব। জানবো না কেন, জেনেছি তো। বৌদি নিজেই আমাকে বলেছে সারা জীবন ধরে কি কি করেছে আর কেন সে করেছে। তারপরে এই কথাটাও বলেছে যে যেদিন থেকে বৌদি আপনাকে ভালোবেসেছে তারপর থেকে না বৌদির আর কোনো খারাপ কাজ করতে মন চাইতো না। আর যার যার উপর রাগ ছিল সেই রাগ তার গলে জল হয়ে গেছে। সে আর কারোর ক্ষতি চাইতেও না, আর ক্ষতি করতে পারতও না। সে যখন সম্পূর্ণ ভালো মানুষ হয়ে গেল তখন আপনি তাকে বিয়ে করলেন। বিয়ের পর তাকে কি উপহার দিলেন যে সারা জীবন সে কোনোদিনও মুখ তুলে দাঁড়াতে পারবে না? একবারও কি তার মা বাবার কথা ভাবলেন না? তার মা বাবা কি খাবে, কি পড়বে? দুটো মানুষই যে খুব অসুস্থ। এই শোনো, সেই ভাবনাটা তোমায় ভাবতে হবে না। তাদের দেখাশোনার দায়িত্ব আমার। কেন আপনি আবার সে কথা বলছেন কেন? যাকে আপনি বউ বলেই স্বীকার করেন না তার মা বাবার সাথে আপনার সম্পর্ক কি? আপনি তো বলেছেন যে আপনার সঙ্গে বৌদির আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, বলেননি? তুমি এবারে কতদিন আছো বলো? না বলছি, অনেকদিন তো হয়ে গেল। আমি তোমার নিজের হতে পারলাম না, দু চার দিন এই বৌদিমণি এসছে, সে তোমার আপন হয়ে গেল, তাই তো? একটা মেয়ে আর একটা মেয়েকে বুঝতে পারে দাদা বাবু। সেই বোঝে যে সংসারের তাড়না কি। সেই বোঝে একটা মেয়ে যখন ভালো হয়ে যায় তার কি কি বদল ঘটে। আপনারা পুরুষ মানুষ, আপনারা কোনোদিনও সেটা বুঝতে পারবেন না। আপনারা সবকিছু ওপর থেকে দেখেন, ভেতরে গিয়ে কোনোদিনও দেখতে পারেন না। কি জানি, হয়তো দেখতেও চান না, ছোট মুখে বড় বড় কথা বলছি। অবশ্য একটা কথা ভেবে শান্তি পাবো যে আমি সব সত্যি কথাই বলছি, মিথ্যে কথা বলছি না, একদম হক কথা বলছি। আজ নয় কাল আমার এই হক কথাগুলো আপনার মনে ঠিক ধাক্কা দেবে। সেদিন কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে আমি এই কথাগুলো বলে গেছিলাম। দাদাবাবু, এখনো সময় আছে দাদাবাবু। বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এই কদিনে তোমার বৌদিমণি তোমাকে দিব্যি হাত করে ফেলেছে, আর চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। তা তুমি ভাবো, এই কদিনে যে তোমায় হাত করে ফেলতে পারে সে আর কত কি করতে পারে। আজ একটা কথা বলে যাচ্ছি দাদাবাবু, কথাটা মিলিয়ে নেবেন। গরিবের কথা না বাসি হলে খাটে। একদিন বৌদির কাছে ব্যবহারগুলো করেছিলেন বলে না আপনি অনুতাপে অনুতাপে শেষ হয়ে যাবেন। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, মেলে কিনা দেখবেন। আমরা গরিব মানুষ, তবুও কিছু কিছু ক্ষেত্রে না আমাদের কথা মিলে যায়। আমরা তো জীবনটা আপনার থেকে কম দেখিনি, আমরা কম কিছুর মধ্যে দিয়ে যাইনি দাদাবাবু, তাই আমরা জানি কখন কি হয়। ক্ষমা করবেন আমায় এতগুলো কথা বললাম বলে। তাহলে তুমি এখানে কাজ করছো না, তাই তো? মন মানছে না দাদাবাবু, কাজ করতে এতটুকু ইচ্ছে করছে না। ঘর জুড়ে বৌদির ছায়া দেখছি। এই বৌদি রান্নাঘরে এসে বলছে, কি গো মাসি, কত বেলা হয়ে গেল, এখনো জলখাবারটা খাওনি? কই, এই বাড়িতে তো কেউ কোনোদিন থাকিও দেখেনি আমি আগে কি খেয়েছি না খেয়েছি।
মনে হচ্ছে যেন এই বধূমণি আমাকে বকছে। দাদাবাবু রান্নাটা কখন করে দিয়েছি, এখনো তুমি টেবিলে গুছিয়ে দিলে না? দাদাবাবু এক্ষুনি চলে আসবে, সারাদিন বাইরে খেটে আসে, যদি ঠিক মতো খাবারটা না পায় তাহলে কিরকম লাগে বলো? এই দেখছি বধূমণি আপনার ঘর গোছাচ্ছে, তারপরে আপনার জামা কাপড় গোছাচ্ছে, জামা কাপড় গোছাতে গোছাতে বলছে যে দেখেছো তোমার দাদাবাবু কেমন অখেয়ালি মানুষ। তারপরে বৌদিমণি না আপনার একটা জামা দেখিয়ে বলছে এই দেখো কেমন অখেয়ালি মানুষ, জামার যে একটা বোতাম ছিঁড়ে গেছে সেটা কখনো খেয়ালই করেনি। তারপরে বৌদি হঠাৎ সুতো দিয়ে না আপনার জামার বোতামটা সেলাই করতে বসে গেল। আমি সারাদিন বৌদিকে দু চোখ থেকে ছড়াতে পারি না দাদাবাবু, কি করব বলুন তো? পুরানো একে ডাকে মোহ